ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের প্রতিবাদ মিছিল, জাতীয় ঐক্যের আহ্বান। গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা করবে ভারত, জানিয়েছেন প্রণয় কুমার ভার্মা। খুনিদের ফিরে আসতে না দেওয়ার ঘোষণা সার্জিসের। ষড়যন্ত্র ব্যর্থ করতে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ বিএনপির। আগামী বছর নির্বাচিত সরকার দেখার আশা পরিকল্পনা প্রতিষ্ঠায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য মহাখালীর রাওয়াতে সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার মহাখালীতে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশ বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তারা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি। আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় সরণি ঘুরে আবারও রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে পরিবর্তন হলেও স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের সহায়তা অব্যাহত রাখবে ভারত, জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। যে পরিবর্তনই হোক, দুদেশের মানুষের কল্যাণে পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে বলে মনে করেন। এমুল কায়েসের রিপোর্ট। মোহাম্মদ ইউনূস কি পারবে বাংলাদেশকে? সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। ভারতীয় গণমাধ্যমগুলো চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও জন আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পর্ক এগিয়ে যাবে। India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them. 1971 সালে ভারত যেভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল, তেমনি একটি স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখা হবে। বাংলাদেশে পরিবর্তন হলেও অতীতের সহযোগিতা থেকে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে আমরা একত্রে কাজ করে যাব। এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। বাংলাদেশ ভারত বন্ধন কোনো কিছুতে শিথিল হবে না বলেও মন্তব্য করেন তিনি। We cannot grow and progress alone. আমরা একা কোনো দেশই উন্নয়ন করতে পারবো না। সম্পর্কের ক্ষেত্রে আকস্মিক কিছু চ্যালেঞ্জ থাকলেও দুদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগিয়ে যাবে। বাংলাদেশে পরিবর্তনের পরেও আমাদের আগের মতো পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। দুদেশের অর্থনীতি বাণিজ্য ইতিবাচকভাবে এগিয়ে চলছে, এটাই প্রমাণ করে আমরা ঘুরে দাঁড়াতে পারি। Driven by our growing capabilities and new ambitions.
রাজধানী সামরিক জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন ভারতীয় হাই কমিশনার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা আরও বাড়বে। নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন বিষয়ে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী ষড়যন্ত্র করছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপে। আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়। আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে তিনি জানান, নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তিনি জানেন না। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BRDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে তিনি একথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য সমতা, সুযোগ, স্বাধীনতা এবং মর্যাদার ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পুনর্গঠন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের টাকা বাইরে চলে গেছে, ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। এমন অবস্থায় সামাজিক সমতার জন্য রিসোর্স দরকার। বলেন, বড় অনেক কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলে তিনি জানান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় সেভাবে সুফল মিলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSC-তে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, একদিকে মূল্যস্ফীতি কমছে না, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। এটি সীমিত আয়ের মানুষের জন্য সমস্যার কারণ। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে বাজারে পণ্যের দাম অনেক কমে যাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আসছে রোজায় পণ্যের দাম কম রাখা না গেলে তা সরকারের জন্য বড় চাপ হবে। সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।